চলে এসেছি মাকে বরণ করতে। আজ মার বাড়ি যাওয়ার পালা। সবাইকে জানাই শুভ বিজয়া। মায়ের বরণ সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা এসছি তখন 9:30 মতন বাজে। অতিরিক্ত বৃষ্টি হচ্ছিল, বাড়ি থেকে বার হতেই পারছিলাম না। তারপর এলাম, মা দিদির বরণ হয়ে যাওয়ার পর আমিও মাকে একটু মিষ্টি খাওয়ালাম। আবার একটা বছরের অপেক্ষা, মা কখন আসবে, তবে আবার এই দিনটা আসবে, মাকে একটু মিষ্টি খাওয়াবো। সেই রান্না পুজো থেকে শুধু আমি চারিদিকের পুকুরে কলে স্নান করছি। শরীরটা খুবই খারাপ, গলাও ধরে গেছে, আর সেই অবস্থায় আমি চারিদিকে ঘুরছি। এখন তো খুবই শরীর খারাপ, গলার ভয়েস দিচ্ছে, হয়তো আপনারা বুঝতে পারছেন। নবমীর দিন সারা রাত তো আমরা ভিজেছি, জ্বর এসছে, আর সকালবেলা সমুদ্রের জলে আবার ফিরে ভিজে কাপড়ে বাড়ি ফেরা, তো সব কিছু মিলে এখন শরীরটা খুবই খারাপ। শেষ মুহূর্তে সবাই একটু নেচে নিচ্ছে। এই দেখুন, মায়ের এবার যাওয়ার পালা, আর গাড়িতে ঠাকুর এক এক করে সব উঠে গেছে, মাকে তোলা বাকি। মার মুখটা যেন কেমন একটা ছলছল করছে, চোখ দুটো যেন কেমন জলে ভরা ভরা লাগছে। ভালো লাগছে না যেন চলে যাক, আরও যেন মনে হয় কিছুদিন থাকলে ভালো হতো। এখন বাজে 1:45 মতন। সবাই মিলে আমরা চলেছি বিসর্জনের পথে। কত লোক আছে দেখুন এখনো পর্যন্ত, তবে অন্য বছর আরও থাকে। এবছর বৃষ্টির কারণে সবাই বাড়িতে চলে গেছে। মাকে 7 পাক ঘোরাচ্ছে চারিদিকে, তারপর বিসর্জন হয়ে যাবে। জানেন, কার্তিকটার বিসর্জন করতে যাওয়ার আগে মাটিতে পড়ে গেছে, ঠিক করে ধরতেই পারেনি। তারপর বিসর্জনের পর সবাইয়ের হাতে ভোগ দেওয়া হচ্ছে, তবে আজ এতটাই।